একটা সাধারণ লাট্টু আর একটা অত্যাধুনিক কোয়ান্টাম কম্পাস এই দুটোর মধ্যে মিলটা কোথায় বলতে পারেন? দুটোই কিন্তু একই মূল নীতির ওপর চলে। আসুন আজ আমরা জাইরোস্কোপের এই অবিশ্বাস্য জার্নিটা একবার দেখি, যেখানে একটা সাধারণ খেলনার আইডিয়া থেকে জন্ম নিয়েছে ভবিষ্যতের টেকনোলজি। ছোটবেলার কথা মনে আছে? একটা লাট্টু বনবন করে ঘুরছে আর আমরা অবাক হয়ে ভাবছি, এই জিনিসটা পড়ে যাচ্ছে না কেন? মনে হয় যেন গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণকে পাত্তাই দিচ্ছে না। দেখতে তো খুবই সাধারণ একটা খেলনা, তাই না? কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু একেবারেই সাধারণ নয়। তো আসল প্রশ্নটা হলো, কেন এটা পড়ে যায় না? কেন ওটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে? এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের টেকনোলজির একটা বিশাল জগতের দরজা খুলে দেবে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে এটাই বোঝার চেষ্টা করি কিভাবে একটা সামান্য ঘূর্ণন বা স্পিন গ্র্যাভিটির মতো একটা অসীম শক্তিকে কাবু করে ফেলে। লাট্টুটা সোজা হয়ে ঘোরার সব রহস্য কিন্তু এখানেই। তো এই যে আমরা লাট্টুর কথা বলছি, এটাই আসলে একটা জাইরোস্কোপের সবচেয়ে সহজ উদাহরণ। তাহলে জাইরোস্কোপ জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা এমন একটা জিনিস যা একটা অ্যাক্সিস বা অক্ষকে কেন্দ্র করে খুব জোরে ঘোরে। আর এই ঘোরার ফলে এটা স্পেসে যেন একটা অদৃশ্য অ্যাঙ্কার বা নোঙরের মতো হয়ে যায়, নিজের জায়গা থেকে একদমই নড়তে চায় না। এর পেছনে আসলে তিনটা মূল প্রিন্সিপাল কাজ করে। প্রথমটা হলো রিজিডিটি ইন স্পেস, মানে ওটা যেদিকে ঘুরছে সেদিকটা একদম ফিক্সড রাখতে চায়, বদলাতে চায় না। 2 নম্বর হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। সোজা কথায় এই ঘোরার শক্তিটাই ওকে সোজা হয়ে দাঁড় করিয়ে রাখে। কিন্তু সবচেয়ে মজার আর সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা, সেটার নাম হলো প্রিসেশন। যখন গ্র্যাভিটি ওকে নিচে টেনে ফেলতে চায়, ওটা কিন্তু পড়ে যায় না, বরং একটু অদ্ভুতভাবে সাইডে ঘুরতে শুরু করে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? নিচের দিকে টানলে তো নিচে পড়ার কথা, সাইডে ঘুরবে কেন? এটা তো আমাদের কমন সেন্সের একদম বাইরে। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ মডেল আছে, স্কোয়ার হুইল মডেল। ভাবুন তো, এই চারকোনা চাকার মতো পাইপের ভেতর দিয়ে খুব জোরে জল যাচ্ছে। দেখুন, যখনই জলটা কোনায় ধাক্কা খেয়ে দিক বদলাচ্ছে, ওটা পাইপের দেয়ালে একটা ধাক্কা দিচ্ছে। এই 4টে ধাক্কা একসাথে মিলে একটা ওপরের দিকের শক্তি তৈরি করে, একটা লিফটিং টর্ক, যেটা গ্র্যাভিটিকে ঠেকিয়ে রাখে। জাইরোস্কোপের প্রিসেশনও কিন্তু ঠিক এইভাবেই কাজ করে। তো একটা সাধারণ লাট্টুর এই নীতিটা যে কতখানি পাওয়ারফুল, সেটা ভাবলে অবাক হতে হয়। চলুন এবার দেখি এই একই প্রিন্সিপাল কিভাবে বিশাল সমুদ্রের জাহাজ থেকে শুরু করে আমাদের পকেটে থাকা স্মার্টফোন পর্যন্ত সবকিছু চালাচ্ছে। ভেবে দেখুন তো, বিশাল সমুদ্রে ভয়ঙ্কর ঝড়, আর তার মধ্যে একটা জাহাজ পাগলের মতো দুলছে। বাঁদিকের ছবিটার দিকে তাকান, কি ভয়ঙ্কর অবস্থা, মনে হচ্ছে এখনই উল্টে যাবে। আর এবার ডান দিকের ছবিটা দেখুন, একই জাহাজ, একই ঝড়, কিন্তু একদম স্থির, শান্ত। পার্থক্যটা তো আকাশ পাতাল, তাই না? এর পেছনে জাদুটা কি? জাহাজের পেটের ভেতরে লুকিয়ে রাখা একটা বিশাল ফ্লাইহুইল বা চাকা। এটা একটা ভ্যাকুয়ামের মধ্যে অসম্ভব স্পিডে ঘুরতে থাকে। যখনই কোনো বড় ঢেউ এসে জাহাজটাকে ধাক্কা দেয়, এই ঘোরন্ত চাকাটা নিজের অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যবহার করে সেই ধাক্কাটাকে একদম নিউট্রাল করে দেয়, আর জাহাজটাও সোজা দাঁড়িয়ে থাকে। এটার সুবিধা কি? অনেক। প্রথমত আরাম, দুলুনি কমে যায়, মানে আর সি সিকনেস বা বমি বমি ভাব হয় না। দ্বিতীয়ত সেফটি, যতই খারাপ ওয়েদার হোক জাহাজটা স্টেবল থাকে। আর সবশেষে এফিসিয়েন্সি, জাহাজের উপর চাপ কম পড়ে, তাই ওটা আরও জোরে চলতে পারে, সময়ও বাঁচে, আবার ফুয়েলও বাঁচে। কিন্তু এখন আসছে আসল চমকটা। যে টেকনোলজি একটা আস্ত জাহাজকে সোজা করে রাখতে পারে, সেই একই টেকনোলজি এখন এতটাই ছোট হয়ে গেছে যে আমাদের পকেটে অনায়াসে এঁটে যায়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন জাহাজের সেই বিশাল জাইরোস্কোপ, আর অন্যদিকে একটা আঙুলের ডগায় রাখা পুচকে একটা মেমস চিপ। বিশ্বাস করতে কষ্ট হলেও এই দুটো জিনিস কিন্তু একদম একই কাজ করে। অবশ্য স্মার্টফোনের ভেতরে কোনো ঘুরন্ত চাকা নেই। এর বদলে আছে ভাইব্রেট করা একটা ছোট্ট জিনিস, অনেকটা টিউনিং ফর্কের মতো। যখন ফোনটা ঘোরানো হয়, তখন কোরিওলিস এফেক্ট বলে একটা ব্যাপার ঘটে। মানে ফোন ঘোরার কারণে ওই ভাইব্রেশনের রাস্তাটা একটু বেঁকে যায়। কতটা আর কোন দিকে বেঁকে গেল সেটা মেপেই ফোনটা বুঝে ফেলে যে ওটাকে কিভাবে ঘোরানো হয়েছে। আর এই টেকনোলজি তো আমরা সারাদিন ব্যবহার করছি, হয়তো নিজেরাও জানি না। যখন পোকেমন গোর মতো গেম খেলি, তখন ফোনের মুভমেন্ট ট্র্যাক করা হয় এটা দিয়েই। আবার যখন ছবি তুলি, হাতটা একটু কেঁপে গেলেও ছবিটা যাতে ঝাপসা না হয়, সেই কাজটাও কিন্তু এটাই করে, যাকে আমরা ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বলি। এমনকি ভিআর হেডসেট পরে যখন মাথা ঘোরাই, সেটাও কিন্তু এই ছোট্ট চিপটাই ট্র্যাক করে। ভাবা যায়? কিন্তু এই মেকানিক্যাল সিস্টেমগুলো যতই ছোট আর পারফেক্ট হোক না কেন,
এদের একটা বড় দুর্বলতা আছে, আর এই দুর্বলতাটাই আমাদের নিয়ে যাবে টেকনোলজির নেক্সট লেভেলে। সমস্যাটা কি? একটাই শব্দে বলা যায় ফ্রিকশন বা ঘর্ষণ। কোনো মেকানিক্যাল পার্টস যতই ছোট হোক না কেন, সময়ের সাথে সাথে ঘর্ষণের জন্য একটু একটু করে ভুল জমা হতে থাকে। এই গ্রাফটা দেখুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সময় যত যাচ্ছে, লাল লাইনটা মানে মেকানিক্যাল জাইরোস্কোপের ভুলের পরিমাণ আস্তে আস্তে বেড়েই চলেছে। এটাকে বলে ড্রিফট। আর অন্যদিকে নীল লাইনটা দেখুন, যেটা কোয়ান্টাম সেন্সরের ডেটা, একদম সোজা, নিখুঁত, কোনো ভুল নেই। এখন ভাবুন এমন একটা জায়গা যেখানে জিপিএস কাজ করে না, যেমন একটা সাবমারিন সমুদ্রের গভীরে বা একটা স্পেসক্রাফট গভীর মহাকাশে। সেখানে এই ছোট্ট একটা ভুলও কিন্তু অমচম বড় বিপদ ডেকে আনতে পারে। সামান্য একটু ড্রিফটের জন্য পুরো রাস্তাটাই হারিয়ে যেতে পারে। আর ঠিক এই কারণেই জাইরোস্কোপের গল্পের সবচেয়ে রোমাঞ্চকর আর আধুনিক অধ্যায়টা শুরু হচ্ছে। আমরা প্রবেশ করছি কোয়ান্টাম কম্পাসের যুগে। এর একটা উদাহরণ শুনলে মাথা ঘুরে যাবে। নাম কোয়ান্টাম হুইসেল। এখানে ব্যবহার করা হয় সুপার ফ্লুইড হিলিয়াম। এটা এমন একটা তরল যার মধ্যে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ নেই। এই তরলটা যখন একটা ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে যায়, তখন একটা বিশেষ টোনের শব্দ তৈরি হয়। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, আমাদের এই পৃথিবী যে ঘুরছে, সেই সামান্য নড়াচড়াতেই ওই শব্দের টোনটা বদলে যায়। আর সেই বদলটা এত নিখুঁতভাবে মাপা যায়, যা এক কথায় অসাধারণ। কিন্তু লেটেস্ট টেকনোলজি আরও এক ধাপ এগিয়ে। এখন বিজ্ঞানীরা একটা ছোট্ট ক্রিস্টালের ভেতরে থাকা অ্যাটম বা পরমাণু স্পিনকেই সরাসরি ট্র্যাক করছেন। ভাবুন একবার, কোনো কিছু ঘুরছে না, কোনো নড়াচড়া নেই, শুধু লেজার আর ম্যাগনেট দিয়ে পরমাণুর ঘূর্ণন মাপা হচ্ছে। এর অ্যাকুরেসি বা নির্ভুলতা এতটাই বেশি, যা আগে হয়তো সায়েন্স ফিকশন মনে হতো। তাহলে পুরো জার্নিটা একবার ভাবুন। শুরু হয়েছিল একটা সাধারণ লাট্টু দিয়ে, সেখান থেকে বিশাল জাহাজের স্টেবিলাইজার, তারপর আমাদের স্মার্টফোনের ছোট্ট চিপ, আর সবশেষে আলো দিয়ে পরমাণুর স্পিন নিয়ন্ত্রণ করা। ফিজিক্সের একটা মাত্র আইডিয়া কিভাবে টেকনোলজির সিঁড়ি বেয়ে এতদূর আসতে পারে, এটা সত্যিই অবিশ্বাস্য। আর এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। যদি আমরা অ্যাটমের লেভেলে গিয়ে দিক ঠিক করতে পারি, তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে? এই টেকনোলজি ভবিষ্যতের জন্য আরও কত নতুন সম্ভাবনা খুলে দেবে।